দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 50 দেখা পেলেন নাজমুল হোসেন শান্ত। এই একটি 50-র জন্য তাকে অনেকদিন অপেক্ষা করতে হয়েছে। গত কয়েক মাস ধরে শান্তর ফর্ম নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক আলোচনা সমালোচনা হয়েছে। ইনিংসটি কেবল শান্তর জন্য নয়, বরং বাংলাদেশের টপ অর্ডারের জন্য অত্যন্ত স্বস্তির একটি খবর। যদি আমরা শান্তর গত এক বছরের ওয়ানডে পরিসংখ্যান দেখি, তবে এক অদ্ভুত খরা চোখে পড়বে। শান্তর শেষ ওয়ানডে 50 এসেছিল 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই। এরপর থেকে তার ব্যাটে যেন রানের ছন্দ হারিয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ইনিংসের পর টানা 13টি ইনিংস তিনি 50 ছাড়া পার করেছেন। এই দীর্ঘ সময় ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন কবে শান্ত তার পূর্ণরূপে ফিরবেন। এই 13 ইনিংসের মাঝে শান্তও মোট 4টি সিরিজ খেলেছেন। শ্রীলঙ্কা সিরিজ দিয়ে এই রান খরা শুরু হয়েছিল। এরপর আফগানিস্তানের সাথে সিরিজ, ওয়েস্ট ইন্ডিজ সফর এবং ঘরে মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ, সব মিলে 12টি ম্যাচে তিনি 50 ছোঁয়ার সুযোগ পাননি। কখনো ভালো শুরু করেও বড় ইনিংস খেলতে পারেননি, আবার কখনো ইনিংসের শুরুতেই আউট হয়ে গিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে এই চেলতি সিরিজের প্রথম ওয়ানডেতে তিনি 0 রানে আউট হন, যা তার ওপর চাপের পাহাড় আরও বাড়িয়ে দিচ্ছিল। নাজমুল হোসেন শান্ত আমাদের ওয়ানডে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। সাবেক অধিনায়ক হিসেবে দলের প্রতি তার দায়িত্ব অনেক। টপ অর্ডারে তিনি যত দ্রুত রান তুলতে পারবেন বা এক প্রান্ত আগলে রাখতে পারেন, তবে মিডল অর্ডার ব্যাটারদের জন্য কাজটা সহজ হয়ে যায়। গত 12-13 ইনিংস তার এই অনুপস্থিতি বা বড় রানের অভাব দলকে বারবার চাপে ফেলেছে। তাই দ্বিতীয় ওয়ানডেতে তার এই 50 দলের কম্বিনেশন ঠিক করার জন্য খুব জরুরি ছিল। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে এসে বৃত্ত ভাঙলেন শান্ত। 13 ইনিংস পর পাওয়া এই 50 তাকে মানসিকভাবে অনেক শান্তি দেবে। সমালোচকদের জবাব দেওয়ার চেয়েও নিজের ওপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটাই ছিল শান্তর জন্য বড় চ্যালেঞ্জ। আমরা আশা করব এই 50 কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং শান্তর আবার নিয়মিত রান পাওয়ার শুরু। সামনে আরও বড় বড় সিরিজ যাচ্ছে, সেখানে শান্তর এই ধারাবাহিকতা বজায় রাখা খুবই প্রয়োজন।